কি হবে যদি আপনি শুনতে পান আপনি যে মানুষটাকে একসময় অনেক ভালোবাসতেন সে হঠাৎ করে একটি দুর্ঘটনায় মারা গেছে? এখন আপনাকে যদি অতীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে আপনি কি পারবেন অতীতে ফিরে গিয়ে আপনার ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে ভবিষ্যৎকে বদলে দিতে, নাকি আপনি প্রকৃতির নিয়মের বিরুদ্ধে না গিয়ে সবকিছু মেনে নেবেন? তো এরকম কিছু একটা কাহিনী নিয়ে 2021 সালে রিলিজ করা হয়েছিল একটি অ্যানিমে সিরিজ যার নাম হলো টোকিও রিভেঞ্জার্স, যা অ্যানিমে জগতে হাইপে থাকা একটি অ্যানিমে সিরিজ। এই সিরিজটির স্টোরিলাইন ও ক্যারেক্টারের সাথে আপনি খুব সহজে মানিয়ে যাবেন। এই সিরিজটি যারা পুরাতন অ্যানিমে ফ্যান রয়েছে তাদের দেখা শেষ। এই এমন একটি সিরিজ যা আপনি যতবার দেখবেন আপনার ততবারই ভালো লাগবে। বিশেষ করে এক একটি গ্যাংয়ের উদয় হবে, সে সিনগুলো এক একটি অস্থির লেভেলের হবে। যারা এখনও দেখেননি তারা বুঝতে পারবেন না। তাই সিরিজটি যারা দেখেছেন বা এখনও দেখেননি, আশা করি আমার এক্সপ্লেনটি আপনাদের কাছে ভালো লাগবে। এই সিরিজটি এখন পর্যন্ত 2টি সিজন বের হয়েছে এবং 3য় সিজন রানিং চলতে আছে। চলুন একটি টাইম ট্রাভেলের দুনিয়ায় হারিয়ে যাওয়া যাক। এই পর্বের শুরুতে দেখা যায় যে একটি ছেলে তার ঘরে বসে বসে টিভিতে নিউজ দেখতেছিল। তখন নিউজে বলা হয় যে টোকিও মানজি গ্যাংয়ের সন্ত্রাসীরা আবার শহরের মধ্যে মারামারি করেছে, যেখানে তাদের এই হামলায় 6 জন আহত হয়েছে এবং 2 জন মারা গিয়েছে। যে 2 জন মারা গিয়েছে তারা হলো তাতচিবানা নাওতো এবং তার বড় বোন তাতচিবানা হিনাতা। এই তাতচিবানা হিনাতার নামটা শুনে তো এই ছেলেটি পুরো শক হয়ে যায়, কারণ এটি তার স্কুল জীবনের গার্লফ্রেন্ড ছিল। আর এখানে আমাদেরকে বলা হয় যে এই ছেলেটি, তার নাম হলো তাকিমিচি, যে 26 বছরের একজন যুবক ছিল। তার জীবনটা তেমন সুবিধার ছিল না। সে যেখানে জব করতো সেখানে সে সবসময় বকাঝকা খাওয়ার উপরে থাকতো, এমনকি এলাকার বাচ্চা ছেলেরাও তার সঙ্গে মজা নিত। তো তাকিমিচি তার কাজ থেকে বাড়ি ফেরার জন্য একটি স্টেশনে ট্রেন আসার জন্য অপেক্ষা করতে থাকে। তাকিমিচি মনে মনে বলছিল যে আমি ভাবিনি যে আমার লাইফটা এমন হবে। আমাকে সারাদিন মানুষের খারাপ ব্যবহার সহ্য করতে হবে এবং তাদের কাছে ক্ষমা চাওয়া লাগবে। তাকিমিচি বুঝতে পারছিল না যে আমি জীবনে কি পাপটা করেছি যে তাকে এরকম জীবনটা কাটতে লাগছে। ঠিক তখনই তাকে কে একজন এসে পিছন থেকে ধাক্কা দিয়ে রেল লাইনে ফেলে দেয়। এই যখন ট্রেন আসছিল তাকিমিচি বুঝে যায় যে সে এখন মারা যাবে। লোকে বলে জীবনের শেষ মুহূর্তে নাকি মানুষের তার সব থেকে কাছের মানুষটির কথা মনে পড়ে। আর এখানে তাকিমিচির জীবনে এই অন্তিম মুহূর্তে তার সেই হীনতার কথা মনে পড়ে। তখনই তাকিমিচি একটি ফ্ল্যাশব্যাক দেখতে পায় যখন তাকিমিচি মিডল স্কুলের 2nd ইয়ারে পড়তো। এর সময় এই ইয়ারের একটি গ্যাংয়ের 2nd পজিশনে ছিল এবং তখন তার একটি গার্লফ্রেন্ড ছিল। তাকিমিচি ভাবছিল সে হয়তো তার মৃত্যুর আগে মুহূর্তে জীবনে এর কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছে। তাকিমিচি ফ্ল্যাশব্যাকে একটি ট্রেনে ছিল, সেখানে তাকে ট্রেনের বার থেকে কিছু লোক ডাক দিলে তাকিমিচি বাহির হলে দেখে তার স্কুল জীবনের বন্ধুরা, যাদের মধ্যে এর নাম মাকোতো এবং তার সাথে জনের নাম ইয়ামাগিশি এবং তাদের লিডার আক্কুন এবং সর্বশেষ জন যার নাম হলো তাকুয়া। তাকিমিচি ওদেরকে তার সম্পর্কে কিছু না বলে ওদের সঙ্গে চলে যায়। তাকিমিচি একটি আয়নার সামনে এসে নিজের ফেসটি দেখে ভয় পেয়ে যায়। তাকিমিচি ভাবে স্কুল লাইফে তাহলে আমাকে দেখতে এমন ছিল। ও তাকিমিচি তার পকেটে হাত দিলে দেখে সেখানে 500 ইয়েনের একটি কয়েন এবং তার সাথে একটি মোবাইল ফোন রয়েছে। তাকিমিচি ফোনে তাকালে দেখে আজকের তারিখ 4 জুলাই 2005, মানে আজ এটা 12 বছর পূর্বের কাহিনী ছিল। তাকিমিচি ভাবে কে ভেবেছিল মরার আগে এত রিয়েলিস্টিক ফ্ল্যাশব্যাক আসে। এরপর একটি রেস্টুরেন্টে আড্ডা দিতে যায়। তখন আক্কুন তাকিমিচিকে বলে, শুনে খুব খুশি হয়েছি যে তোমার কাজিন মাসুরো আমাদের স্কুলের 3rd ইয়ার গ্যাংয়ের লিডার। অ্যাকচুয়ালি সব স্কুলে এই গ্যাং রয়েছে। তখনই তাকিমিচি মনে পড়ে কাজিন 3rd ইয়ার গ্যাংয়ের লিডার। তো তাকিমিচির ফ্রেন্ডরা মাসুরোর পাওয়ার দেখিয়ে তাদের 2nd ইয়ারের আইআইটি গ্যাংয়ের সঙ্গে পাঙ্গা নিয়েছে, কারণ তারা নাকি তাদের দুর্বল বলেছে। তাকিমিচি বলে ওরা শুধু আমাদের দুর্বল বলেছে, এই জন্য আমরা ওদের সঙ্গে লড়াই করব। কিন্তু এখানে তাকিমিচি ভয়ে থাকলেও তার ফ্রেন্ডরা মনে কোনো ভয় ছিল না, কারণ তাকিমিচির কাজিন তো সিনিয়র গ্যাংয়ের লিডার। এরপর তারা স্কুলে যেতে থাকে লড়াই করার জন্য। তাকিমিচি তো ফ্ল্যাশব্যাকে রয়েছে, তাই সে মনে করার চেষ্টা করছে যে ওখানে ফাইটে কি হয়েছিল, কারণ এসব তো তার সঙ্গে পূর্বেই হয়েছে। কিন্তু তাকিমিচি কিছু মনে করতে পারছিল না। তাকিমিচি 10 বছর ধরে কারোর সাথে লড়াই করেনি, এই জন্য তো তাকিমিচি ভয়ে ছিল। কিন্তু সে
নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে সে তো আর অতীতে ফিরে আসেনি, এটা তো শুধু তার ফ্ল্যাশব্যাক। তাকিমিচি ফ্রেন্ডরা এখনো ওয়েট করতে থাকে যে সেকেন্ড ইয়ার আসার জন্য, যাদের সঙ্গে তাদের লড়াই হবে, কিন্তু তারা আসছিল না। এটা দেখে তারা ভাবে হয়তো ওরা ভয় পেয়ে গেছে। এদিকে তাকিমিচি একটু একটু করে মনে পড়ছে যে এখানে কি হয়েছিল। তাকিমিচি মনে পড়ে কিছু লোক এসে বাজেভাবে মারবে, তখন সেখানে একটি গ্যাং আসে, কিন্তু তারা সেকেন্ড ইয়ারে ছিল না, তারা ছিল তাকিমিচিদের সিনিয়র থার্ড ইয়ার। সেকেন্ড ইয়ারের ওই ছেলেরা এদেরকে এখানে পাঠিয়েছে। ওদেরকে দেখে তাকিমিচি ফ্রেন্ডরা ভয় পেয়ে যায়। তখন ইয়ামাগিশি তাদেরকে বলে যে আমরা তোমাদের লিডার মাসুরুর সঙ্গে কথা বলে রেখেছি। এটা শুনে তো ওদের ভিতর থেকে একজন হাসতে হাসতে মাসুরুর কাছে ওদেরকে বলে, এই গাদাকে তোমরা আমাদের লিডার বলছো? তাকিমিচিদের সামনে মাসুরুর অপমান করে বলে, ওই যা আমাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আয়। এটা শুনে তো তাকিমিচি ফ্রেন্ডরা তাকিমিচির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাকিমিচি মনে পড়ে মাসুরু ওদের লিডার নয়, ওদের চামচা ছিল। সেদিন তো ও শো আপ করার জন্য তাকিমিচিকে বলে যে আমি ওই গ্যাংয়ের লিডার। তাকিমিচির মনে পড়ে যায় যে এখানে এরপর কি হয়েছিল। ওরা শুধু তাকিমিচিদের থ্রেড দিয়ে ছেড়ে দেয়নি, ওরা তাকিমিচিতে ক্ষমা চাওয়ার সুযোগ দেয়নি। তাকিমিচি সহ ওদের সব ফ্রেন্ডদের অনেক মারতে থাকে, আর এই মায়ের পুরো সন্ধ্যা পর্যন্ত চলে। তারা বলে তোমরা এখন থেকে আমাদের টোকিও মানজি গ্যাংয়ের চামচা হবে, আমরা এখন থেকে যা যা বলবো তাই তোমাদের শুনতে হবে। থেকে বোঝা গেল যে এরাই টোকিও মানজি গ্যাংয়ের সদস্য। তাকিমিচি মনে পড়ে এরপর থেকে তাদের খারাপ সময় শুরু হয়েছিল। তাকিমিচিদের ওপর এরপর থেকে অনেক টর্চার শুরু করে। ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকিমিচি মিডল স্কুলে গ্রাজুয়েশন শেষ করে নিজে গ্রামের বাড়ি চলে যায়। এরপর থেকে তাকিমিচি সেখানে বিভিন্ন ধরনের কাজ করতে থাকে এবং সেখান থেকে সে শুধু জীবনের সব কিছুতে হাঁটতে শিখে এবং ক্ষমা চেতে শিখে। তাকিমিচি বুঝতে পারছিল না যে জীবনের শেষ মুহূর্তে কেন তার লাইফের সব থেকে খারাপ সময় ফ্ল্যাশব্যাক দেখছে। তাকিমিচি ঈশ্বরের কাছে নালিশ করে কেন সে তার জীবনে এই অন্তিম মুহূর্তে এসে তাকে কষ্ট দিচ্ছে। তখন তাকিমিচি সেই কথা মনে পড়ে যেখানে বলা হয়েছিল যে টোকিও মানজিকে মারামারির কারণে হিনাতা এবং তার ভাই মারা গিয়েছে। তাকিমিচি ওদের দিকে তাকিয়ে ভাবে তাহলে ওদের কারণে 12 বছর পরে হিনাতার মৃত্যু হবে, কারণ এরাই সেই টোকিও মানজি গ্যাংয়ের সদস্য ছিল। এরপর তারা সবাই যখন মার খাওয়া শেষ করে বাসার দিকে যাচ্ছিল, তখনই তাকিমিচি মনে পড়ে আমি তো ফ্ল্যাশব্যাকে রয়েছি, তাহলে তো হিনাতার বেঁচে রয়েছে। তাই তাকিমিচি ছুটতে ছুটতে হিনাতার বাড়ির সামনে চলে আসে। তারপর হিনাতার রুম নাম্বার খুঁজে তার ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপ দিলে তার কিছুক্ষণের ভেতর হিনাতা দরজা খুলে বাইরে আসে। তাকিমিচির এই অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে কি হয়েছে। এত বছর পর হিনাতাকে দেখতে পেয়ে এবং তার কণ্ঠ শুনতে পেয়ে তাকিমিচি তার চোখের পানি আটকে রাখতে পারেনি। এখানে তাকিমিচি ফ্ল্যাশব্যাকে রয়েছে, তাই তার কাছে এমনটা লাগছে হিনাতাকে দেখে, কিন্তু হিনাতা তো আর ফ্ল্যাশব্যাকে নেই, তাই তার কাছে সবকিছু নর্মাল ছিল। এজন্য সে তাকিমিচিকে জিজ্ঞাসা করে সে কেন কাঁদছে। তখন তাকিমিচি তাকে কিছু না বলে হিনাতা তাকিমিচির ওপর রাগ করে। আসলে এই সময় হিনাতা তাকিমিচিকে অনেক কেয়ার করতো, এই জন্য তাকিমিচি তার থেকে কোনো কথা লোকালে হিনাতা এরকমই রাগ করতো। এরপর তাকিমিচি হিনাতার সাথে দেখা করা শেষ করে বাহিরে চলে আসে। তাকিমিচি একটু রেস্ট নেওয়ার জন্য একটি পার্কে আসে। তখনই সে দেখে কিছু বদমাশ ছেলেরা একটি ছোট ছেলেকে বিরক্ত করছে, আর ওদের চিল্লাচিল্লিতে তাকিমিচি পুরো রাগান্বিত হয়ে ওদের ভিতর একটি ছেলেকে গিয়ে একটি ঘুষি মারে। তাকিমিচি ওদেরকে বলে তোদের এই চিল্লাচিল্লিতে আমি শান্তি মতো একটু বিশ্রাম নিতে পারছি না। আর ওরা তাকিমিচির রাগান্বিত এই ফেস দেখে এখান থেকে বয়ে পালিয়ে যায়। তাকিমিচি ছেলেটিকে বদমাইশদের কাছ থেকে বাঁচানোর কারণে ছেলেটি তাকিমিচিকে ধন্যবাদ জানায়। তখনই তাকিমিচি ছেলেটিকে বলে যখন ওরকম বদমাইশ ছেলেরা তোমাকে আবারও বিরক্ত তখন তুমি কনফিডেন্টের সাথে মোকাবেলা করবে। ওরা হয়তো তোমাকে মারতে পারে, তারপরও তুমি ওদের কাছে মাথা চোকাবে না। ছেলেটি তাকিমিচি এই কথা শুনে একটি খাতা বের করে তাতে নোট করতে থাকে, যেটা দেখে তাকিমিচি বলে আরে কি করছো তুমি? আমার কথা নোট করা লাগবে না, এগুলো এমনিতেই তুমি মনে রাখতে পারবে। তাকিমিচি মনে মনে বলতে থাকে আমি তো কখনো কনফিডেন্টের সাথে মোকাবেলা করিনি, একটু আগেই তো এক দলের কাছে জম মার খেয়ে এসেছে, আবার আমি এই বিষয়ে জ্ঞান দিচ্ছি। তাকিমিচি ছেলেটিকে বলে তোমার নাম কি? সে ছেলেটি বলে আমার নাম তাচিবানা নাওতো। তাকিমিচি এই কথাটা শুনে তো পুরো অবাক হয়ে গেছে, কারণ এই ছেলেটি হলো হিনাতার ছোট ভাই। তাকিমিচি নাওতোকে সঙ্গে বসে ওর সাথে গল্প করতে থাকে। তাকিমিচি ভাবে 12 বছর পরে তো এই ছেলেটি হিনাতার সঙ্গে মারা যাবে। তাকিমিচি নাওতোকে জিজ্ঞাসা করে সে তার বোন হিনাতাকে ভালোবাসে নাকি। এই কথাটা শুনে তো নাওতো পুরো চমকে গিয়ে বলে আমি ওকে ভালোবাসি না, ও সবসময় আমার ওপর হুকুম চালায়। তখন তাকিমিচি
নাওতরে তার নিজের পরিচয়তে তাকিমিচি বলে, আমি তোমার বোনকে অনেক ভালোবাসি, এই জন্য আমি চাই না ওর কিছু হয়ে যাক। তাকিমিচি নাওতোকে বলে, তোমাকে কিছু কথা বলবো, হয়তো এগুলো তোমার কাছে আজব বলে মনে হবে, কিন্তু এই কথাটা মন দিয়ে শুনো। এরপর তাকিমিচি নাওতোকে সব কথা খুলে বলে। তাকিমিচি বলে, আজ থেকে 12 বছর ভবিষ্যতে 2017 এই দিনে আমি প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে পড়ে যাই। আমি মরতে যাচ্ছিলাম, তখনই আমি আমার ফ্ল্যাশব্যাকে চলে আসি। হয়তো ঈশ্বর আমাকে হিনাতাকে দেখে আরেকটি সুযোগ করে দিয়ে। নাওতো বুঝতে পারছিল না যে তাকিমিচি এসব কি বলছে। তাকিমিচি আরো বলে, আজ থেকে 12 বছর ভবিষ্যতে 1 জুলাই তারিখে তোমার বোন মারা যাবে, এর সাথে তুমিও। নাওতো তাকিমিচি এই কথা শুনে পুরো ভয় পেয়ে যায়। তাকিমিচি নাওতোকে বলে, 1 জুলাই 2017 এই তারিখ তোমার ব্রেনের ভিতর গেঁথে নাও। এই দিন তোমাকে তোমার বোনকে বাঁচাতে হবে। হয়তো আমার কথা বিশ্বাস করতে তোমার কষ্ট হবে, কিন্তু এটাই সত্য। তাকিমিচি ভাবছিল, ফ্ল্যাশব্যাক না হয়ে আমি সত্যি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে আসে থাকি, তাহলে হয়তো এখান থেকে ভবিষ্যৎকে বদলানো সম্ভব। তাকিমিচি মনে মনে ভাবছিল, আমি নিজের কাজে এতই ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি হিনাতার কথা ভুলেই গিয়েছিলাম। কিন্তু তাকিমিচি আবারও হিনাতাকে দেখার কারণে হিনাতার ওপর তার মায়া জন্মে গেছে। সে এখন থেকে চাইছে যে কোনো রকম হিনাতাকে ভবিষ্যতে মরা থেকে বাঁচানো যায়। তাকিমিচি নাওতোর কাছে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি যদি ভবিষ্যৎকে বদলাতে না পারি তাহলে সবকিছু তোমারই করতে হবে। নাওতো বলে, ঠিক আছে, আমি আমার বোনকে রক্ষা করব। আর সেও তাকিমিচির সাথে হাত মিলিয়ে। তখনই সিনটা কাট হয়ে যায় আর আমরা দেখতে পাই বর্তমানে তাকিমিচির জ্ঞান ফিরে এসেছে। যেটা দেখে সেখানে একজন পুলিশ অফিসার এসে বলে, তুমি পুলিশ হসপিটালে রয়েছে। তাকিমিচি পাশে একটি ক্যালেন্ডারে তাকিয়ে দেখে। তাকিমিচি ভাবে সে এতক্ষণ স্বপ্ন দেখেছে, আমি তো রেল লাইনে উপর পড়ে গিয়েছিলাম, তাহলে আমি বেঁচে গেলাম কি করে? আমার শরীরে তো কোনো আঘাতও লাগেনি। তখনই সেখানে একজন লোক আসে। সে পুলিশ অফিসারটি এই লোকটিকে দেখিয়ে বলে, তোমাকে ইনি বাঁচিয়েছেন। সে লোকটি এসে তাকিমিচিকে বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো তাকিমিচি। সেটা শুনে তাকিমিচি বলে, আমি কি আপনাকে চিনি? তখন সে লোকটি বলে, আমার নাম হলো তাচিবানা নাওতো। এটা শুনে তো তাকিমিচি পুরো শক হয়ে পড়ে, বলে, তুমি তো সেদিন মারা গিয়েছিল। তখন নাওতো বলে, তোমার জন্য সেদিন বেঁচে গিয়েছি, তুমি টাইম ট্রাভেল করে ভবিষ্যৎকে বদলে দিয়েছ। এ শুনে তো তাকিমিচি পুরো অবাক হয়ে যায়। এরপর নাওতো তাকিমিচিকে সব খুলে বলে। নাওতো তাকিমিচিকে বলে, আজ থেকে 12 বছর পূর্বে তুমি আমাকে এবং আমার বোন হিনাতার মৃত্যুর তারিখ জানিয়েছিলে, আর তোমার সেই কথা শোনার পরে তারপর থেকে আমি অনেক পড়াশোনা করে একজন পুলিশ অফিসার হই, যাতে আমি আমার বোন হিনাতাকে বাঁচাতে পারি। এটা শুনে তো তাকিমিচি নাওতোকে জিজ্ঞাসা করে, হিনাতা আছে নাকি? তখন নাওতো উদাস হয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও তাকিমিচি, আমি হিনাতাকে বাঁচাতে পারিনি। আমি ওকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত মরেই গেল। নাওতো তাকিমিচিকে বলে, তুমি দয়া করে আমাকে সাহায্য করো, কারণ তুমি একমাত্র লোক যে কিনা আমার বোনকে বাঁচাতে পারবে। মানে সে আবারও তাকিমিচিকে টাইম ট্রাভেল করে অতীতে ফিরে যেতে বলেছে। তো এই সাথে আজকের এই পর্বটি শেষ হলো। এই ভিডিওটি ভালো লাগলে আপনি পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর লাইক করতে ভুলেন না যেন।